मनरेगा खलाइफिनानि सानमुंथियै हापाङाव तंनाय बदलनो सेजावै खरांथि सेलाइजाव खा कांग्रेस बदल चार्चल तेलेमुरा कांग्रेस भवन ककथुमनि बिसिंतै हास्ते बुरै कांग्रेस सभानेत्री सरबानी घोष स्राय स्राय साख्लाय रेखा करैजोग्या बरक रकनि सामुं सेगैनावै हापां कर्पोरेट स्नामनानि फाइसिं मनरेगानि मुं स्लायै भिबि जि रामजी मुं फारि रेजाखा गामिनि बर रकनि मानथाय सकताय सेगजागै दंखा ताबो खेबले ठिकादार रकनि यागसे बारजा याफारि तंगौ हास्ते हापां सामुं ताङै जानाय रगनि ककनो वानसुयावै अबाहायके सामुं ख्लाय तंगौ हनै सेजावै ककना रखा हास्ते ब्रै कांग्रेस सभानेत्री सरबानी घोष जदिसे मनरेगा ख्लाय फिरजागिया हिंके हास्ते गनागै खरांतिसिनानि कक साका बरक থেকে ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের তরফ থেকে এবং ত্রিপুরা প্রদেশ মহিলা কংগ্রেসের তরফ থেকে রেগা শ্রমিকদের ন্যূনতম 400 টাকা মজুরি করার দাবি জানাচ্ছি এবং তাদের যে আইনি গ্যারান্টি কাজের সেটা ফিরিয়ে দিতে হবে এবং আমাদের মনরেগাকে পুনর্বহাল করতে হবে সেই দাবি জানিয়ে আমাদের ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের সাথে ত্রিপুরা প্রদেশ মহিলা কংগ্রেসও জেলা ভিত্তিক সাংবাদিক সম্মেলন করছে। আপনাদের সংবাদ মাধ্যমের দ্বারা মানুষের কাছে পৌঁছাবে সঠিক তথ্য। ওরা বলছে আমাদের গান্ধীজির নাম মুছে দেওয়ার জন্য আমরা এই প্রচার চালাচ্ছি বা আন্দোলনে নেমেছি। গান্ধীজি কোনো ব্যক্তির নাম নয়, এটা একটা বিচারধারা। পাঁচে আমাদের ইউপিএ চেয়ারপারসন শ্রীমতী সোনিয়া গান্ধীজি এবং আমাদের প্রয়াত প্রধানমন্ত্রী মনমোহন সিংজির সময় এই এমজিএন রেগা অ্যাক্ট চালু হয়েছিল, কিন্তু 20 বছর পরে এমন কি হয়েছে যেটা পরিবর্তন করে আমাদের কেন্দ্রীয় সরকার বিভি গ্রামজি নামে এক প্রকল্প চালু করেছেন। আজকে এবং বুথস্তর সব জায়গায় আমরা মনরেগা বাঁচাও সংগ্রামে কেন লড়াই জারি রেখেছি জাতীয় কংগ্রেসের তরফ থেকে এবং ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের তরফ থেকে, সেটা মানুষকে বোঝানোর জন্য। আজকে জন্য ঐক্যবদ্ধ লড়াইয়ে আমরা নেমেছি। যতদিন না আমাদের দাবি পূরণ হচ্ছে ততদিন আমরা এই আন্দোলন জারি রাখবো। আর আমরা ত্রিপুরা প্রদেশ মহিলা কংগ্রেসের তরফ থেকে সমস্ত জেলা স্তরে এই সাংবাদিক সম্মেলন করা হচ্ছে এবং প্রতি ব্লক স্তরেও আমরা সেই আন্দোলন নিয়ে যাব। জন্য রেগা শ্রমিকদের পঞ্চায়েত প্রধানদের মাধ্যমে তাদের কাজ দেওয়া হতো এবং সেই কাজ পঞ্চায়েতের লোকরাই পেত, কিন্তু দেখা গেছে এই আইনে তাদের নতুন যে বিভি গ্রামজির প্রকল্প সেটাতে কোনো পঞ্চায়েত প্রধানদের ক্ষমতা থাকবে না, এটা ঠিকাদাররাই ঠিক করবে। এটা আমাদের মোদি সরকারের রিমোট কন্ট্রোলের মাধ্যমে যে ঠিকাদারকে দেওয়া হবে তারাই ঠিক করবে কাকে কাজ দেবে আর কাকে দেবে না। এটা গেল আরেক রকম কপটতা। 125 দিনের কাজ ওরা দেবে বলছে, সেটাতে কোনো আইনি গ্যারান্টি নেই, যার দরুন মানুষ কাজ পেতেও পারে নাও পেতে পারে। তাছাড়া এটার নতুন প্রকল্প চালু করে তারা গ্রাম পঞ্চায়েতের প্রধানদের ক্ষমতাকে খর্ব করেছে। যে তারা আপনাদের সামনে বলছে যে 125 দিনের কাজ ওরা দেবে, যেটা 100 দিনের কাজ গ্যারান্টি যুক্ত ছিল। সেই 100 দিনের কাজে আমি অন্যান্য দেশের আমাদের অন্যান্য রাজ্যগুলিতে কম্পেয়ার করছি না, আমাদের ত্রিপুরা রাজ্যে যেখানে 8 বছর ধরে আমাদের বিজেপি সরকার এবং ডবল ইঞ্জিনের সরকার চলছে, সেখানে আপনারা কোনো সরকারি খতিয়ান দেখাতে পারবে না ওরা যে 100 দিনের কাজ ওরা দিয়েছে। ভারতবর্ষ যতদিন থাকবে ততদিন গান্ধীজি থাকবেন অমর হয়ে। সেই জায়গাতে আমরা গান্ধীজির জন্য না, মানুষের অর্থনৈতিক গ্রামীণ এলাকার মানুষদের যে অর্থনৈতিক
আঘাত ওরা হানছে, সেটার প্রতিবাদ স্বরূপ আমরা এই সাংবাদিক সম্মেলন বলুন, আমাদের গণ অবস্থান বলুন, গণ অনশন বলুন, সেটা করছি, যাতে মানুষের মধ্যে সতর্কতা আসে এবং তারা এই আইন সম্বন্ধে তাদের স্বচ্ছ ধারণা জন্মায় যে মনরেগা অ্যাক্ট আমাদের সঠিক না বিবি গ্রামজি সঠিক, সেটা মানুষই সিদ্ধান্ত নেবে। জেলা এবং জেলা মহিলা কংগ্রেসের উদ্যোগে আজকে যে সাংবাদিক সম্মেলন, সেটা আমাদের জাতীয় কংগ্রেসের কর্মসূচি হিসেবে আমাদের সর্বভারতীয় মহিলা কংগ্রেসের সভানেত্রী শ্রীমতী অলকা লাম্বাজি আমাদের সমস্ত দেশের সমস্ত রাজ্যগুলি এবং জেলা স্তরে, ব্লক স্তরে এই মনরেগা বাঁচাও সংগ্রাম নিয়ে সাংবাদিক সম্মেলন প্রথম পর্যায়ে করার নির্দেশ দিয়েছে। 40 দিনের কাজ বা 50 দিনের কাজ হয়েছে, সেই জায়গায় 125 দিনের কাজ ওরা কিভাবে দেবে? তাহলে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা হচ্ছে। ভারতবর্ষের সমস্ত গ্রামীণ এলাকায় সমস্ত মানুষের মৌলিক অধিকার ছিল এবং তাদের কাজের অধিকার ছিল, সেই অধিকারকে খর্ব করা হচ্ছে। কারণ যদি কোনো এলাকায়, গ্রামীণ এলাকায় পঞ্চায়েতের মাধ্যমে কাজ না পেত, তারা যদি আবেদন জানাতো, 15 দিনের মধ্যে সেই আবেদনে তাদের কাজ দেওয়া হতো এবং যদি কাজ না দিত তাদের ভাতাটা ঠিকই দেওয়া হতো। ছিল জবাবদিহিতার অধিকার ছিল রেগার শ্রমিকদের। এখন মজুরি কি হবে, ন্যূনতম মজুরি তারা ঠিক করবে না, যখন যেটা মন চাইবে তারা তাই করবে। এতদিন ধরে লড়াই চলে আসছে রেগা শ্রমিকদের ন্যূনতম মজুরি বাড়ানোর জন্য, কিন্তু বাড়ানো তো দূরের কথা, তাদের যে 240 টাকার মজুরি সেটাও সঠিক সময়ে ওরা পায় না।